গেল ১৩ জুন তেহরানে আক্রমণের পর থেকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত ইসরায়েলি ভূখণ্ডের বহু এলাকা। তেল আবিব, হাইফা সহ বিভিন্ন শহরে থাকা গুরুত্বপূর্ণ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে প্রতিশোধ অব্যাহত রেখেছে তেহরান। এর মধ্যেই ইরানে মার্কিন হামলায় উত্তেজনার পারদ এখন তুঙ্গে। ইরানের হামলায় প্রথম দিকে ইসরায়েলি ক্ষয়ক্ষতির দৃশ্য গণমাধ্যমে উঠে এলেও বর্তমানে প্রকৃত চিত্র তুলে ধরতে বাধা দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ ইসরায়েলিদের অনেক পোস্টে দেখা যাচ্ছে বাস্তব চিত্র। ইরানের পাল্টা হামলা থেকে রক্ষায় নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন ইসরায়েলিরা। জীবন রক্ষায় ঘর ছেড়ে বাংকার কিংবা টানেলে রাত কাটাচ্ছেন তারা। I've been coming here quite a few times over the past week because it's the best shelter in the neighborhood, and I felt excited, a little bit scared. We are in this situation because we didn't want this situation. We're doing it to protect ourselves from elimination. এই অবস্থায় সংঘাতকালীন পরিস্থিতি যেন সামনে না আনা হয়, সেজন্য সাংবাদিক ও সাধারণ মানুষ সবার জন্য সেন্সরশিপ আরোপ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। চলছে ধরপাকড়ও, ধামাচাপা দেয়া হচ্ছে হতাহতের সংখ্যাও। তেহরানের হামলায় নাস্তানাবুদ হওয়ার দৃশ্য বিশ্ববাসীর সামনে চলে আসার মাধ্যমে নিজেদের দুর্বলতা প্রকাশ পাবে ভেবে ইসরায়েল এমনটা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণধর্মী প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামাসের তৈরি রকেট সফলভাবে প্রতিহত করতে পারলেও ইরানের ক্ষেপণাস্ত্র থামানো এবার তাদের জন্য অনেকটাই কঠিন হয়ে পড়েছে। কারণ ইরানের ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত সক্ষমতা আরও অত্যাধুনিক। এর মধ্যে কিছু হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও রয়েছে বলে ধারণা করা হচ্ছে, যার কারণে ইসরায়েলের যেসব ভবন ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল না, সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ায় পরিস্থিতি কোন দিকে গড়ায় তা নিয়ে উদ্বিগ্ন সাধারণ ইসরায়েলিরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।